সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি উইশের জন্য সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, হালকা হালকা রোদ রোদ ভাব হচ্ছে, হয়তো রোদ হতেও পারে বেলার দিকে। 6:30টায় উঠেছি, টুবাই যখন ডিউটি থেকে এলো আর ঘুমোয়নি আজকে। রিশু একবার উঠে গেছিলো, ওকে আবার ঘুম পাড়ালাম। এবং 7:30 বাজে জলটা রেডি করলাম, এখন বসেছি আর কি। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজ ব্লগটা শুরু করলাম, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকে। যে জলটা বানিয়ে আনলাম, টুবাইও এটা খাবে বললো, তো ওকেও দিয়েছি। খুব গরম, দেখছো ধোঁয়া উঠছে, তো ঠান্ডা হোক তারপরে খাবো আর কি। এখন থেকে কোনো কাজ নেই, আগে দিদি আসবে, সব বাসি কাজ করে যাবে, তারপরে আমি রান্না করে গিয়ে কাজ শুরু করবো। দেখি আজকে কী রান্না করে না করে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো তোমরা। অনেকক্ষণ পরে বন্ধুরা ভিডিওটা আবার অন করলাম। এই দেখো একটু ঘুগনি বানাবো, মটরটা সেদ্ধ করে নিয়েছি, কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। রিশু উঠতে ওকে খাওয়ালাম, এই মশলার প্রিপারেশন করছি। আর এদিকে দেখো দিদি বাঁধাকপিটা কেটে দিয়ে গেছে, ওই যে চিংড়ি মাছটা আছে না, ওইটা দিয়ে বাঁধাকপিটা বানাবো আজকে। আর বাকি দেখো ঘর সব গোছানো কমপ্লিট। ওই রুমে রিশুর পাপার সাথে শুয়েছে, একটু এখানেই খেলা করছিল। আর এ দেখো ওঠার পরে বিছানাটাও ঝেড়ে নিয়েছি। আর এই কার্পেটগুলো পাতিনি, কেন একটু রোদে দিয়েছি। তো চলো এখন ঘুগনিটা বানিয়ে নিই আগে। তো ঘুগনি বানানো রেডি, একদম মুড়ির সাথে নিয়ে চলে এসেছি। টিফিনটা রেডি করে খাওয়া দাওয়া করে নিই এবার। দেখো বন্ধুরা টিফিন খেয়ে এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে বাঁধাকপিটা একটু নুন দিয়ে ভাপিয়ে নেবো, দিয়ে রান্না করবো। আর পুরো বাঁধাকপিটা লাগিয়ে নিই, যেমন এতটা তো দরকার নেই, বাকিটা একটু ফ্রিজে রেখে দিয়েছি, ওটা একটু সকালে টিফিনের মতো করে নেবো, অল্পই রেখেছি। আর এইদিকে দেখো এই কয়েকটা বাসন, এগুলো আর ধোয়ার জন্য দিদিকে দেবো না, এগুলো আমি নিজে এখন ধুয়ে নেবো। টিফিনের বাসনগুলো আছে, আর এই যে চিংড়ি মাছটা বার করিয়ে জল দিয়ে রেখেছি, তো ওটা জলটা ঠান্ডাটা বরফটা কাটুক, আর এই বাসনগুলো ততক্ষণে ধুয়ে নিই। বন্ধুরা কি সুন্দর রোদ উঠেছে, মেঘটাও কিন্তু অন্ধকার একটু হয়েছে, মানে মেঘও করেছে, দিকে রোদও উঠেছে। আর রান্না বলতে আজকে শুধু ভাতটা নেমেছে। আর এই যে বাঁধাকপিটা দেখো সেদ্ধ করে নামিয়ে রেখেছি, এখানে আলুগুলো ভেজে রেখেছি, আর চিংড়ি মাছ অল্পই ছিল, এটা ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি, ওইদিকে রিশুকে একটু স্নান করাবো, ওর জন্য একটু জল বসিয়েছি, ওকে স্নান করাও, ততক্ষণে পেঁয়াজটা হতে থাকুক। এইটা হয়ে গেলে আর এক পাশে ডাল বসাবো, ব্যাস রান্না কমপ্লিট। আর মাছ ভাজা খাওয়ার সময় হবে। এ দেখো বন্ধুরা সবজিটা বানাচ্ছি, চিংড়ি মাছ অল্পই ছিল, তাই জন্য দেখো দেখাও যাচ্ছে না। তো এটা তো আর জল দেওয়ার কিছু নেই, ভালোভাবে কষিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে আমি ভেজ ডাল বসিয়েছি, প্রথম ভেবেছিলাম কড়াই করবো, আর অনেক লেট হয়ে গেছে জানো তো, 12টা তো পেরিয়ে গেছে। যাই হোক, তো ওইটাতেই সব কিছু মশলা টশলা কষিয়ে একদম বসিয়ে দিয়েছি। আর এটাও হচ্ছে, রিশুকে স্নান করিয়ে দিয়েছি। রিশু কি করছে দেখো, রিশু ওর পাপার সাথে ব্যাট বল খেলছে। দেখেছো? আমি চুলে তেল লাগিয়েছি, শ্যাম্পু করব। আর তোমাদেরকে তখনই দেখালাম, এটা একটা ছেঁড়া গামছা রেখেছি হাতটা মোছার জন্য, তখনই দেখালাম এত রোদ। এখন দেখো পুরো অন্ধকার, একটু আগে পুরো একটু ঝড় টাইপের উঠলো, মেঘ এসে গেল, বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন একটু ঝিরঝির পড়েছে, একটু আগে একটু ভালোই বৃষ্টি হলো। কী বলবে, আর সকাল থেকে রোদ ছিল, আজকে হঠাৎই চেঞ্জ। আর রান্না টান্না করে গ্যাসটা মোছার আগে ভাবছি গেটের সামনেটা একটু ঝাঁট দিয়ে আসবো, প্রচুর ধুলো হয়েছে, পায়ে পায়ে আসছে, মানে বালি প্রচুর কিচকিচ করছে, বিরক্তি লাগছে। চলো এই দুটো হয়ে গেলে স্নানে যাবো, বাকি কাজগুলো করে নিই, পরে ফিরে আসছি। স্নান করে নিচ্ছি, শ্যাম্পু করে দেখো আজকে কত বড় একটা লাল টিপ করেছি, ভালো লাগে বলো মাঝে মধ্যে। তো এই পুজো টুজো করলাম, 1টা বাজে। টুবাই মাছটা ভাজতে গেছে, মাছ ভাজা হয়ে গেলে ওকেও ভাত দিয়ে দেবো, রিশুকেও খাইয়ে দেবো। নাইট করে এসছে, ও একটু ঘুমাবে, আমি তারপরে খাবো, আগে রিশুকে খাইয়ে দিই। আমি খিদেও পাচ্ছে না, রিশু একটু ক্যাডবেরি খাচ্ছে, ওর সাথে খাচ্ছি। আর বৃষ্টিটা এখন আর পড়েনি, তো মেঘ করে আছে, হয়তো পরে বৃষ্টি হতেও পারে। চলো খাওয়া দাওয়া করি, রেস্ট নিই, একদম বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটাও পোস্ট করবো এখন। বিকেলের দৃশ্যটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। এখন আর বৃষ্টি হয়নি, দুপুরেও হয়নি, আর মেঘ করে আছে, এখনো হাই উঠছে। এই ঘুম থেকে উঠলাম, ঘুমিয়েছিলাম রিশুর সাথে, এখনো রিশু ওঠেনি, 4:45 বাজে। চুলটা শ্যাম্পু করেছিলাম, একটু আঁচড়ে নিলাম, শ্যাম্পুর সঙ্গে সঙ্গে তো আঁচড়ায় না, ভেজা থাকলে আঁচড়ায় না। এই যে সিরাম লাগিয়ে চুলটা আঁচড়ালাম, রিশু ঘুমাচ্ছে। তো দেখি ও যদি উঠে যায় এক্ষণের মধ্যে, একটু ছাদে নিয়ে যাবো ওকে খেলাতে। আর যদি উঠতে লেট করে তাহলে ছাদে যাওয়া যাবে না, কারণ এখন তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে না, আর এখন এমনি আকাশে মেঘ আছে, আরও তাড়াতাড়ি অন্ধকার লাগছে। তো একটু বসে আছি, হাওয়াটা খুব ভালো লাগছে।
দেখি কখন উঠে, যদি উঠে তাড়াতাড়ি তাহলে একটু ছাদে যাও, দেখা যাক। এসেছি ছাদে আমরা, কিছুক্ষণ আগেই রিশু উঠলো, তাও এখনও তো আলো আছে, মানে বেলা আছে। আমি বললাম চল একটু ছাদে ঘুরে আসবি, কারণ অন্ধকার এক্ষুনি হয়ে যাবে। তোকে নিয়ে আসলাম, ওকে এখনো খাওয়াইনি, শুধু জল খাইয়ে ছাদে নিয়ে এসেছি। ও ছুটে ছুটে খেলছে। দাঁড়া, কোথায় গেল? ওই যে দেখাচ্ছি, দাঁড়া। ট্রেন দেখবে? আচ্ছা, একটু ঘুরিয়ে নি। আর মেঘ দেখো আকাশে, আর মনে হয় না বৃষ্টি। এই দাঁড়াও, দেখেছ? দুধটা বসিয়ে একটু সাইড হয়ে চোখের আড়াল হতেই দেখো দুধ উতলানো শুভ, তাই তো? কি বলবে। নেমে এসেছি নিচে আমরা অনেকক্ষণে, এসে বাসন টাসন গোছালাম, দিয়ে দুধটা গরম করতে বসেছি। রিশুকে খাওয়াবো, সন্ধে দেবো, চা খাবো। রান্না করতে এসেছি, এদিকে ভাত বসেছি, আর এদিকে দেখো মাংস বার করে রেখেছি। মাংস করব, মানে একটু পাতলা ঝোল করব আলু দিয়ে। রিশু আজকে দুপুরে মাংস চাইছিল, বাট দুপুরে তো আজকে হয়নি, তো বাঁধাকপিটা রয়ে গেছিলো, ওটা ঢুকিয়ে দিলাম ফ্রিজে। এখন মাংস বানাচ্ছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এগুলো, এই মশলাগুলো রেডি করব, আস্তে আস্তে বানাই, তোমাদেরকে মাঝে মধ্যে শেয়ার করছি। দেখেছো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, এটাতেই সেদ্ধ হয়ে যাবে। তারপরে আর একটু জল দিয়ে ঝোল বানালেই হবে। আর রিশু সোনা দেখো কত খেলনা বার করে খেলা করছে, ছিনপা। সবাইকে এখন পা আর চর এগুলো শিখেছে। পচা বলবে সবাই, চর, সবাই পচা বলছে। চলো, 1:30 বাজে। ভাতটা তো হয়ে গেছে অনেকটা, চিকেনটা হলে। আর এখন রিশুর সাথে বসেছি, ও খেলা করছে, একটু বসি ওর কাছে। আর এদিকে ফ্যান চলছে, হয়তো আওয়াজ আসবে অনেক, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, আবার সেই গরম লাগছে। চলো রান্নাটা হয়ে যাক, তোমাদের দেখাচ্ছি। দেখো চিকেনটা দেখো কি সুন্দর কালার এসছে না, লঙ্কা গুঁড়ো ছাড়াও। রান্না বান্না কমপ্লিট। তো আজকে রান্না দেখিয়ে ভিডিওটা তোমাদের শেষ করলাম। টাটা।